শুধুমাত্র স্যারের জন্য আমি বলব যে আমি আজকে পাশ করেছি। স্যার আমাদেরকে শুধু পড়াশোনাই করাননি, স্যার আমাদেরকে মোটিভেট করেছে কি করে আমাদেরকে সব কাজ অর্গানাইজ করে পড়াশোনা করতে হবে। স্যার যখন লেকচারগুলো নিতেন মনে হতো যে এইভাবে কনসেপশন ক্লিয়ার করে আমাদের মেডিকেল কলেজে কেউ কখনো আমাদেরকে পড়ায়নি। I'm Dr. Tanzina Hussain. I have passed MBBS from Bangladesh Medical College and from 2008. Actually, I have done other post-graduation. I was preparing for other post-graduation in between that time after my internship. But whole time আমার খুব ইচ্ছা ছিল যে এমআরসিপি পড়বো, কিন্তু আমি সবসময় চাচ্ছিলাম যে মানে সেই এমআরসিপি করার জন্য যা লাগবে সেটা আমি ফাইন্যান্স করে আমি যাতে পড়ি আমি সেটা ফাইন্যান্স করি। তো এই জন্য আমার একটু দেরি হয়েছিল এমআরসিপির প্রিপারেশনটা নিতে। তো আমার বিভিন্ন ফ্রেন্ডসরা যখন এমআরসিপি দিচ্ছিল তখন থেকে আমি খুব ইন্সপায়ার্ড ছিলাম যে এমআরসিপি দিব, বিকজ একটা রয়্যাল কলেজের একজন মেম্বার হওয়া এবং বাইরের ইংল্যান্ডের মতো একটা দেশে ওখানে একটা প্রেস্টিজিয়াস জব করা অবশ্যই খুব একটা মানে বড় একটা জিনিস পাওয়া। তো আমি আমার ফ্রেন্ডকে দেখে ফার্স্ট ইন্সপায়ার্ড হয়েছিলাম যখন এমআরসিপি দেয়, কিন্তু আমি যখন ফার্স্ট এমআরসিপি পড়া শুরু করি কিন্তু আমি সেটা নিজে থেকে পড়ে জিনিসটা গাইডেন্সটা আমি পাচ্ছিলাম না কোথাও। আমি চিন্তা করছিলাম যে আমার এমন একজন মেন্টর দরকার যার গাইডেন্সে আমি ভালোভাবে পড়াশোনা করতে পারবো এবং রাইট পাথটা আমি পাবো আর কি। আমি এসএস একাডেমিকে ফেসবুক থেকেই প্রথমে ফলো করতাম, স্যারকে দেখতাম, স্যার ফেসবুকে ক্লাস নিত, তার ছোট ছোট ক্লিপসগুলো যখন আমি দেখতাম তখন আমার কাছে অনেক ভালো লাগতো। আমি তখনই টুকে রাখতাম স্যার যখন লেকচারগুলো নিত, মনে হতো যে এইভাবে এত ক্লিয়ার করে এত মানে কনসেপশন ক্লিয়ার করে আমাদের কখনো কোনো মানে আমাদের স্কুল কলেজে কিংবা আমাদের মেডিকেল কলেজে কেউ কখনো আমাদেরকে পড়ায়নি। এবং কনসেপশনটা এত বেশি ক্লিয়ার যেটা নট অনলি আমাদের নলেজটাকে এনরিচ করতে সাহায্য করে, ইভেন ক্লিনিক্যালি যখন আমরা প্র্যাকটিস করতে যাই জিনিসটা আমাদেরকে অনেক বেশি হেল্প করে। তো তখন আমি ডিসাইড করি যে না, আমি এসএস একাডেমিতে ভর্তি হব। তো কোভিডের টাইমটাতে আমি অ্যাকচুয়ালি এসএস একাডেমিতে ভর্তি হই ইন 2020। দেন হচ্ছে আমি ফুল কোর্সটা কমপ্লিট করার পরে যে একটা সামান্য ভুল করেছিলাম সেটা হচ্ছে কি, স্যার আমাদেরকে অ্যাডভাইস করেছিলেন কখনোই যাতে আমরা এসএস একাডেমি থেকে মানে ডিচার্জ না হই। আমরা যদি কোর্স কমপ্লিটও করে ফেলি আমার এডিআর ব্যাচে থাকবো, যদি আমরা কখনো ভালো নাও করতে পারি আমরা এডিআর ব্যাচটাকে যাতে ফলো করি, বিকজ পরীক্ষা আমাদেরকে অবশ্যই দিতে হবে, পরীক্ষার মাধ্যমে আমাদের পড়াগুলো হয়। তো মাঝখানে ভাবছিলাম আমি নিজে থেকে পড়ি, বাট তখন দেখলাম যে স্যারের মেন্টরশিপ ছাড়া মানে পড়াটা একেবারেই হচ্ছে না। দেন আমি ডিসাইড করি যে আমার এডিআর ব্যাচে কনস্ট্যান্ট থাকতে হবে। তো সবসময় আমি জুম ক্লাসগুলো ফলো করতাম এবং অনলাইনে সবগুলো আমি এই কোর্সগুলো করেছি। যদিও স্যারকে আমি কখনোই মানে সামনে থেকে কোর্সটা করার সুযোগ পাইনি ক্লাসরুমে বসে, বিকজ অফ মাই জব অ্যান্ড অল দ্যাট, কিন্তু জুমে থেকে আমি ফুল স্যারের সাপোর্টটা পেয়েছি। স্যার আমাদেরকে শুধু পড়াশোনাই করাননি, স্যার আমাদেরকে মোটিভেট করেছে কি করে আমাদেরকে সব কাজ অর্গানাইজ করে পড়াশোনা করতে হবে, কি করে আমাদেরকে ভালো একটা হিউম্যান বিং হওয়ার জন্য উনি আমাদেরকে অনেক বেশি মোটিভেট করেছে। তো আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু স্যার যে শুধুমাত্র স্যারের জন্য আমি বলবো যে আমি আজকে পাশ করেছি। স্যারের মেন্টরশিপ ছাড়া আমাদের মানে আমরা আজকে শুধু শুধু পাশ করেছি আমি বলবো না, যে পরিমাণ নলেজ গ্যাদার করেছি এতে করে মানে আমাদের ক্লিনিক্যাল লাইনেও আমরা অনেক বেশি এটা বেনিফিট পাচ্ছি। লেকচার নোটসগুলো পুরা এমনভাবে সাজানো যেটা আমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন সলভ করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে, বিকজ স্যার আমাদেরকে যে ধরনের ট্রিক্স অ্যান্ড টিপসগুলো দিতেন যে কীভাবে কোশ্চেন আগে ফার্স্টে আমাদের মেইন কোশ্চেনটা পড়তে হবে, দেন ওগুলার অপশনসগুলো দেখতে হবে, দেন সিনারিওতে যেতে হবে এবং কী করে সেটা কোরিলেট করতে হবে। আর নোটসগুলো ঠিক এমনভাবেই সাজানো যাতে যখন আমরা কোশ্চেনগুলো পড়বো সে নোটস থেকে আমরা অ্যান্সারগুলো ইজিলি আমরা পিক আপ করতে পারবো। প্লাস স্যার তো আমাদের সবসময় গাইড করেই যাচ্ছেন যে কীভাবে আমাদেরকে আগাতে হবে। তো আমি বলবো যে লেকচার নোটসগুলো খুবই ভালো এবং স্যার আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন এই ব্যাপারে। থ্যাংক ইউ সো মাচ স্যার।